ভূতের রাজা দিলবরে গেলাম, গিয়েও খেতে পারিনি। ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। আর আজকের হলো 8ই সেপ্টেম্বর। আমি বহু দিন বাদে আমি আবার ভিডিও বানাচ্ছি। প্রচুর মানুষ এই সময় আমাকে মানে জিজ্ঞেস করেছে যে কেন ভিডিও বানাচ্ছ না, কেন 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 কি হলো, হঠাৎ আবার বন্ধ করে দিলে কেন। তো যাই হোক, আজকে যেহেতু আমার বার্থডে 8ই সেপ্টেম্বর, সবাই প্লিজ 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 আমাকে একটা করে উইশ করে দেবে কমেন্ট করে। আর তোমরা মানে এত মানুষ জিজ্ঞেস করেছে, তো তোমাদের ভালোবাসায় আমি আবার ভিডিও বানাতে শুরু করেছি। মাঝখানে একটু প্রবলেম চলছিল, প্রবলেম এখনও সলভ হয়নি, কিন্তু আমি ভিডিও বানানো আবার শুরু করেছি। তো আজকের আমি সারাদিন কি করছি সেই বার্থডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এখন বাজছে ঘড়িতে 11টা, এখন 11টা বাজছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টার সময়, এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে এসেছি। তো চলো এখন কি করা যায় দেখা যাক। এই যে মা এখানে আমার জন্য সবকিছু রেডি করে দিয়েছে। আমাকে দেখা, নতুন জামা পরেছি আমি। আমার লুকটা কেমন হয়েছে? খুব বাজে। তুই বলছিস কেন? সবাই কমেন্ট করে জানাও। পায়েস খাওয়ার পরে মা আমাকে দিয়ে দিয়েছে এই পোড়া পোড়া চিকেন পকোড়া। এখন আমাকে এত যত্ন করে আশীর্বাদ করে খাওয়ানো দাওয়ানো হলো, কিন্তু কালকের রাতে মানে জোর করে আমাকে জাগিয়ে রেখে দিয়েছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, একটা ছোট্ট একটা কেক। মানে পুরো অত্যাচার করার মতো আমাকে বার্থডে সেলিব্রেট করেছে, জোর করে কেক টেক কাটিয়ে। আমার এত ঘুম পাচ্ছিল, তো জোর করে করেছে। তো এবার দেখা যাক লাঞ্চে আমার জন্য কি আছে। আর কিছু ঘুরতে টুরতেও যাবো, তো সবই হবে, দেখতে থাকো। তো লাঞ্চে আছে দেখো এতগুলো ভাজা দিয়েছে, আর ওপাশটা মা এখানে একটু ওই পুঁই শাকের কী করেছে ওটা দিয়েছে। আর এখানে রয়েছে ডাল, চিকেন, চিলি চিকেন, আর এই যে জল। এটা হলো বার্থডে সেলিব্রেশনের জন্য একটা কেক কাটা হচ্ছে। আমি অ্যারেঞ্জ করছি আমার কেকগুলো, দেখতেই পাচ্ছ। Happy birthday to you. Happy birthday to you. তো অনেক গবেষণা করার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা কোথায় যাব। তো দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা প্রায় সন্ধ্যে 7টার দিক করে আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা সোদপুরের উদ্দেশ্যে। বাইরে তো প্রচুর আলো, গণেশ পুজোর জন্য অনেক জায়গায় অনুষ্ঠানও হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। তো এই যে আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি ভূতের রাজা দিলবরে। আমার অলরেডি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, গলা শুনেই হয়তো তোমরা বুঝতেও পারছো। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আসার সাথে সাথে আমাদের শুরু হয়ে গেছে ফটো আর ভিডিও করা। আমরা ভূতের রাজা দিলবরে গেলাম, গিয়েও খেতে পারিনি, ছুটতে আবার চলেছি। পুরো ঘেমে আমি অলরেডি পুরো চাং করে গেছি, কিন্তু কেন খেতে পারলাম না তার কারণ বলছি। প্রথম কথা হলো যে খেতে পারিনি, ওখানে সব কিছু চিংড়ি মাছ আর ইলিশ মাছ, আর আমার মাও খায় না চিংড়ি ইলিশ, আমার ভাইও খায় না, তো তার জন্য বাধ্য ওখান থেকে চলে আসতে হয়েছে। এখন আমরা এসছি কোথায় সেটা এবার দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আউদে, দেখতেই পাচ্ছ আউদে। এত আওয়াজ, তো বার্থডে বলে কথা, একটা ভালো কোথাও তো খেতেই হবে, তো তার জন্যই চলে এসেছি এই আউদে। তোমরা তো আউদের বাইরেটা দেখেই নিয়েছো, এটা হলো ভেতরটা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একদম পুরো আলাদাই একটা অ্যাস্থেটিক মুড দিচ্ছে। আর সাথে এদের দেখো এই খাবারের মেনুটা সত্যি দুর্দান্ত দেখতে। বাইরেটা তো একদম কভার পেজটা দারুণ দেখতে, আর খাবারের দামগুলো একেবারে কম নয়, বেশ হিউজ।
আর এদের সব থেকে ভালো লাগতো সব কিছু পুরো তামার। এখানে তোমাকে গ্লাস দিয়েছে তামার, চামচ দিয়েছে তামার, পুরো তামার। আর এই যে স্টিলের সামনের দিকটা একটু একটু পুরো তামার। তাছাড়া থালাটা পর্যন্ত তামার দিচ্ছে এরা। ও আর সাথে এখানে রায়তা, চাটনি, আরও একটা এটা পুদিনার চাটনি দিয়ে গেছে। মা আর পাপা নিয়েছে রুটি আর পনির। এখানে পনির কোরমা রয়েছে। আর এইদিকে ভাই নিয়েছে বিরিয়ানি, কিমা বিরিয়ানি এটা। আর এটা বিকাশের হলেও একদম পুরো কলকাতা স্টাইল যেটা হয়, আলু দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে। আমারটাও কিমা বিরিয়ানি। লাস্টে হাত ধোয়ার জন্য এইরকমই তামার পাত্রে চলে এলো জল, তার মধ্যে লেবু দেওয়া। এখানে রয়েছে মৌরি, মিছরি। এদের প্রত্যেকটা জিনিসই খুবই ইউনিক। আর লাস্টে আমরা চলে এসেছি চায়ের বাড়িতে চা খেতে, কারণ ওখানে মায়ের একেবারেই পেট ভরেনি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। আজকের মতো টাটা, কারণ এখন বাজছে রাত্রির 11টা। তো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।